বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় উৎসব বিভিন্নভাবে পালন। আর আমি এখন আছি অস্ট্রেলিয়াতে 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব উপলক্ষে 1 মাস ব্যাপী আমি দেখছি যে তারা আলোকসজ্জা করে রেখেছে বাড়ি। আর সেই বাড়িগুলো এত সুন্দর করে সাজায় যেন মনে হয় যে বিয়ে বাড়ি। আর এই আসলে যেমন মুসলিমদের ঈদ খুবই মানে একটা গুরুত্বপূর্ণ উৎসব, আর হিন্দুদের পূজা। এইভাবে খ্রিস্টান ধর্মের অবলম্বীরাও এইটা বড়দিন উপলক্ষে মানে যীশু খ্রিস্টের জন্ম উপলক্ষে তারা এই উৎসব পালন করে থাকে। ইংল্যান্ডে থাকা অবস্থার আমাদের ধর্মীয় উৎসব এটা দেখার সুযোগ হয়েছে। তারা কিন্তু সাজায় ঘরের ভিতরে একটু আলো জ্বালায়ে তা দোকানগুলো আলোকসজ্জা করে, বিজনেসের একটা পারফরমেন্স। আর এখানে দেখা যায় বাড়িগুলো এত সাজায় একদম মানে বিয়ের উৎসবে যেরকম সাজায় তার থেকেও বেশ প্রতিযোগিতামূলক, কে কত বেশি সাজাইতে পারে সেই অনুযায়ী সাজিয়ে থাকে। প্রজাপতি বিভিন্ন এই দেশের যেমন প্লাটিপাস এইগুলো তারা উট এইগুলো তারা বানিয়ে থাকে। আর দেখেন এখানে বাচ্চারা কত সুন্দর করে গান গাচ্ছে, শুধু একমাত্র ধর্মীয় উৎসব আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর এই যে যারা আলোকসজ্জা করে তারাও কিন্তু আনন্দ ভাগাভাগি করার নিয়ে একসাথে বসে এই আনন্দটা উপভোগ করে। তারা বিকেল হলেই সামনে চেয়ার নিয়ে বসে যায় এবং তারা দেখে যে কে কীভাবে আনন্দ উৎসবটা মানে আনন্দটা গ্রহণ করে। এইটা আরেকটা বাড়ি, এখানে এসছি দেখেন এখানে কত সুন্দর একটা বাবলস দিতেছে। বাচ্চারা তো একদম মানে খুবই আনন্দ পাচ্ছে এবং লাফালাফি করছে যেন তারা এই উৎসবটা হারিয়ে গেলে আর পাবে না। তারা সব মানে সময়টা এখানে দিতেছে। আর মায়েরাও বাচ্চাদের নিয়ে আসতেছে, বয়স্ক লোক কোনো মানে তফাৎ নাই, সবাই চলে সুন্দর সুন্দর কাপড় পরে। প্রচণ্ড আমরা দেখেছি অন্যান্য দেশে যেমন বাংলাদেশে শীতকালে বড়দিন হয়ে থাকে, কারণ 25শে ডিসেম্বর বাংলাদেশে শীতকাল। আর এখানে কিন্তু দক্ষিণ গোলার্ধ হওয়ার কারণে এখানে কিন্তু গরমকাল হয়ে, গরমের মধ্যে বাচ্চারা এইগুলো মানে এই যে শ্যাম্পু বা সাবানের যে ফেনাটা এটা দিয়ে মাখামাখি করে তারপরে বাসায় যায় গোসল করে ফেলে। দেখেন আমি হেঁটে আসছি, মনে হয় যে একটা বিয়ে বাড়ির গেট থেকে আমি চলে আসি। আর এই সন্ধ্যা হতে হতেই লোকজন এক বাড়িগুলো একদম আলো জ্বালায় দেয়, আর সমস্ত মানুষ এই সুন্দর সুন্দর জামা কাপড় পরে চলে আসে এখানে। আবার মানে আমার মেয়ে বলল যে এখানে তাদের আবার একটা অ্যাপসও আছে, এই অ্যাপস অনুযায়ী তাদের ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপগুলো দেখে দেখে সবাই মানে চলে যায়। এইভাবে আমরাও কাল রাত্রে বেরিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন বাড়ি দেখেছি। এই বাড়িটা আবার অন্য জায়গায়, এখানে হো হো লেখা আছে। আমি মনে করলাম এইটা কোরিয়ান বা চাইনিজ ভাষার হো হো মানে কি আসলে সত্যি জানি না, তারপরেও সাজার ধরন দেখে মনে করলাম যে এটা কোনো অন্য দেশের ভাষাভাষী তারা এইটা সাজিয়েছে মালিক। এখানে এই অ্যাপস অনুযায়ী তারা মানে বিভিন্ন জায়গার একটা ম্যাপ তৈরি করে এবং তাদের ওই ম্যাপ অনুযায়ী যারা যায় তারা এটা ঘুরে ঘুরে দেখে যে কারটা সুন্দর। এখন আবার অনলাইন যুগ, তাই অনলাইনে ভোট দেওয়া যায়, যে ভোটটা মানে যেটা আপনার কাছে ভালো লাগলো সেখানে আপনি ভোট দিতে পারেন যে এই বাড়িটা এত নম্বর বাড়ি এরকম, এইটা বেশি সুন্দর লেগেছে। কিন্তু আমার তো সবগুলোই ভালো লেগেছে। প্রথমটা আসলে প্রথমবার দেখেই আমার খুবই ভালো লাগছে, কারণ এর আগে এত সুন্দর বাড়ি দেখিনি। আর তারপরে ওই ফায়ার বাবল যে ছিল এটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে। তারপরে সমস্ত লাইটিংগুলো কিন্তু এটা অনেকেই মনে করে যে এত কারেন্ট ব্যবহার করে, তাহলে তো আসলে খুবই, এই দেশে আসলে কারেন্টের কোনো সমস্যা নাই, তারা সোলার ব্যবহার করে বা ব্যাটারি আর না হয়
নিজের নিজস্ব বাড়িতে যে ইলেকট্রিক লাইন আছে এখান থেকেই নিয়ে থাকে। তারপরে দেখেন কত সুন্দর, এখানে একটা এক গরু নাকি কেমন করে বানিয়েছে জানি না। এখানে আরেকটা দেখেন, আরেকটা বাড়ি কত সুন্দর হরিণ তৈরি করছে। আপনাদের কোন বাড়িটা ভালো লাগছে? আমি কয়েকটা বাড়ি দেখিয়েছি, আপনারা একটু জানাবেন, কারণ বাড়িগুলো ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে যে আমি একটা সুন্দর যে আপনাদের আলোকসজ্জা দেখাতে পারছি, তার জন্য আমি খুবই খুশি হব। আর আমি অনেক ঘোরাঘুরি করেছি, অনেকগুলো বাড়ি দেখিয়েছি। তাদের এই যে বাড়িটা সুন্দর হয় সেই বাড়ির জন্য আলাদা তাদের পুরস্কারও দিয়ে থাকে সরকার। আপনার কাছে এই বিষয়টা কেমন লাগলো একটু জানাবেন।